কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না। পালাইছেন না বাংলাদেশে আছেন, এটা আমার বিষয় না। কয়দিন পালায় থাকবেন? তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক মাথায় ভোটে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি, কোন স্বজনপ্রীতি, কোন বিষয়ে মাথা ঘামাবে না। জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে। আইনের আওতায় নিশ্চয় আপনারা আসবেন। আমি চাই খালি পায়ে যুদ্ধ করা একজন মুক্তিযোদ্ধা হিসেবে সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে কথা দিয়ে গেলাম। আজও আমার দুঃখ লাগে প্রিয় ভাইরা, যে লোকটি আমার পা অচল করে দিয়েছে, যে লোকটি সংসদের ভবনে ৩১ জন সংসদকে পিটিয়ে লাশ করে দিয়েছে, যে হারুন বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয়ের সহিত অনুরোধ করি তাদেরকে আইনের আওতায় আনা। মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। তাই আজকে আমার এই নেতৃবৃন্দের সামনে কথা দিয়ে গেলাম, বাংলাদেশ ইনশাল্লাহ হবে তারেক রহমানের নেতৃত্বে এমন একটি দেশ, যে দেশে গণতন্ত্র থাকবে, যে দেশে মিটিং করতে কোনো অনুমতি লাগবে না, যেই দেশে মানুষ চিনির পেঁয়াজের নিত্য নৈমিত্তিক দ্রব্যমূল্যের সিন্ডিকেট তৈরি করবে না, এমন একটি সরকার আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আমার নেত্রী এদেশ ছেড়ে পালায় নাই, আমার নেত্রী এদেশেই থাকবে। শেখ হাসিনা জেলখানায় কিছু করেছেন কিনা জানি না, মানুষ বলা শুরু করেছে আমার নেত্রীকে আপনি মেরে ফেলার ষড়যন্ত্র করেছেন। রাখি আল্লাহ মারেকে, আপনি নাই, আমার নেত্রী এখন স্বাধীন। প্রিয় ভাইরা, দোয়া করবেন তারেক রহমানের। অনেকে অনেক কথা বলেন। আমি কয়েকদিন আগে লন্ডন গিয়েছিলাম, আমার নেতা আমাকে বলেছে ক্ষমতায় চলে গেলে শেখ হাসিনা নিজে বলেছে ১ কোটি আওয়ামী লীগকে নাকি বিএনপি মেরে ফেলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি প্রমাণ দেন বিএনপির এই নেতারা। আমি ৫ বার এমপি ছিলাম, আমার এলাকায় খবর এলেন একটা আওয়ামী লীগের গায়ে আমরা হাত দিয়েছি। আমার নেতার নির্দেশ, আইন নিজের হাতে তুলে নেব না। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমরা তো আইন নিজের হাতে তুলে নিয়ে নাই, আল্লাহর ডক্টর ইউনূস আপনার উপরে ছেড়ে দিলাম। আমাদেরকে একটু দেখান শেখ হাসিনাকে এনে, আমাকে একটু দেখান, আমাদেরকে দেখান যে হারুন আমার একটি কিডনি অচল করে দিয়েছে, তাকে গ্রেফতার করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।